ধর্ষণ এর বিচার হওয়ার জন্য মানুষ অধিক আগ্রহে অপেক্ষা করেছে। এই রায়ে ছাড়া বাংলাদেশের মানুষ উচ্ছ্বসিত। এটা প্রকৃতির বিষয়, কিন্তু আগামী জাতীয় নির্বাচনে সাধারণ মানুষ ধানের শীষকে বিজয় করার মধ্য দিয়ে চূড়ান্তভাবে খুনি হাসিনার বিরুদ্ধে মানুষ রায় প্রদান করবে, সেটাই চূড়ান্ত বিচার। শেখ হাসিনা বাংলাদেশ থেকে যেভাবে অন্যায় অবিচার করে পালিয়েছে, যেভাবে খুন করে পালিয়েছে, অর্থনীতিকে ধ্বংস করে পালিয়েছে, আইনের শাসনকে ধ্বংস করে পালিয়েছে, কোর্ট কাছারি শেষ করে দিয়েছিল, এক না এক তন্ত্র কায়েম করেছিল শেখ হাসিনা। তাই আইনের তরফ থেকে যে গজব নাজিল হয়েছে, সে গজবের জ্বালায় বাংলাদেশ থেকে সে তার পরিবার সহ আত্মীয় স্বজন সহ বাংলাদেশ থেকে পালিয়েছে। আপনারা জানেন শেখ হাসিনা পালিয়েছে বিদায় এখন সে দেশের বাইরে বসে এই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্যে, নৈরাজ্য করার জন্যে যেভাবে সে তার গুন্ডা বাহিনী দিয়ে, হেলমেট বাহিনী দিয়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে এবং জানমালের ক্ষতি করার চেষ্টা করতেছে, পায়তারা করতেছে, আমরা বিএনপি পরিবার ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতেছি। আমরা বাংলাদেশের 20 কোটি মানুষ আজকে অনেক আনন্দিত। ফ্যাসিস্ট সরকার 70 বছর ক্ষমতা থাকা অবস্থায় সেই যে গুম খুন করেছে তারও বিচারে বাংলাদেশের মাটিতে হওয়া উচিত। পাশাপাশি এই জুলাই আন্দোলনে যে আমাদের ভাইদেরকে রক্তে গুলিতে নিহত হয়েছিল তাদের এই হত্যার বিচারে আজকে যে রায় হয়েছে, বাংলাদেশের মানুষ সকলে, গ্রাম পাড়া মহল্লা সকলে আনন্দিত। আমি মনে করি ইউনূস সরকারের ধন্যবাদ জানাই, খুব দ্রুতই শেখ হাসিনাকে ফাঁসির দড়িতে যাতে ঝুলিয়ে এই বাংলার মাটিতে জনগণের সবাই দেখতে পারে যে খুনি হাসিনার, ফ্যাসিস্ট হাসিনার এই বাংলার মাটিতে তাকে গলায় ফাঁসি দিয়ে তার মৃত্যুদণ্ড করেছেন, সেটা এই দেশবাসী দেখার অপেক্ষায় আছে আমি মনে করি। এই বাংলার মাটিতে
যখন তার ফাঁসির রায়টা কার্যকর হবে তখন আমাদের শহীদ পরিবার, আহত যোদ্ধারা পরিপূর্ণভাবে স্যাটিসফাইড হবে বলে আমি মনে করি। শুধু এটা আমাদের প্রাথমিক বিজয় হয়েছে আমরা মনে করি, এবং আমরা মনে করি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অর্থাৎ যে অন্যায় করেছে তার একটা শাস্তি যে হয় সেটা তারা প্রমাণ করে দিয়েছেন। সো আমরা সকাল থেকে এই রায়ের জন্য আমরা শহীদ পরিবার, আহত যোদ্ধারা ছিলাম এবং আমরা পর্যবেক্ষণে রাখছিলাম রায়টা কি হয়, এবং ফাইনালি আমরা মনে করি আমাদের প্রাথমিক বিজয় হয়েছে। এবং আপনারা মিডিয়া কর্মী যারা রয়েছেন, যারা এই সংবাদগুলো সংগ্রহ করেছেন, আমরা চাই এই রায়কে কেন্দ্র করে বাংলাদেশের কোথায় কোনো প্রান্তে, আপনারা জানেন গত রাতে আমাদের ফেনী জেলায় আমাদের জেলায় যে স্মৃতিস্তম্ভ সেখানে পুরানো হয়েছে, আমাদের অ্যাম্বুলেন্সে আগুন দেওয়া হয়েছে, আমাদের যাত্রীবাহী গাড়ি আগুন দেওয়া হচ্ছে। এই হামলার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। দীর্ঘ 17 বছর এই বাংলাদেশে অন্যায়ভাবে খুনি ফ্যাসিস্ট সরকার বাংলাদেশকে পরিচালনা করেছে এবং ভোট চুরির মাধ্যমে তিনি বারবার জনগণকে প্রতারণা করেছে এবং এই দেশে এই 17 বছর অসংখ্য মানুষ, অগন্তি মানুষকে তিনি হত্যা, গুম, খুন, নির্বিচারে ফাঁসি দিয়ে তিনি হত্যা করেছে। এই লাস্টে আমরা বৈষম্য বিরোধী যে আন্দোলন আমরা ছাত্র এবং জনতা ঐক্যবদ্ধভাবে করেছি, সেই আন্দোলনে প্রায় 2000 মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে এই খুনি ফ্যাসিস্ট সরকার। আজকে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে তার এই রায়কে সাধুবাদ জানিয়েছে এবং আমরা বগুড়া জেলার যে ছাত্র সমাজ, যুব সমাজ সকলে ঐক্যবদ্ধভাবে আজকে বগুড়ার যে প্রাণ কেন্দ্র সাতমাথায় আমরা অবস্থান করছি। ইতিমধ্যে আমাদের সাথে শহীদ পরিবারের যেসব লোকজন তারা এখানে এসেছে, যাদের বাচ্চাদেরকে নির্বিচারে এই খুনি ফ্যাসিস্ট সরকার হত্যা করেছে, সেই পরিবারগুলা আজকে এখানে উপস্থিত হবে এবং কিছুক্ষণ পরেই এই সাতমাথা চত্বরে তারা আনন্দ মিছিলে অংশগ্রহণ করবে। এই খুনি ফ্যাসিস্ট সরকারকে যে ফাঁসির রায় হয়েছে এই রায়কে সাধুবাদ জানিয়ে আনন্দ মিছিল করবে এই পরিবাররা, যারা পরিবার আহত নিহতদের পরিবাররা, তাদেরকে আমরা সহযোগিতা করার জন্য আমরা সবসময় রাজপথে ছিলাম, আছি, থাকবো। ইনশাল্লাহ আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই অন্যায়কারী, দুষ্কৃতিকারী এই খুনি ফ্যাসিস্ট সরকারের যে দোসর বাহিনী রয়েছে, ছাত্রলীগ বলেন, যুবলীগ বলেন, স্বেচ্ছাসেবক লীগ বলেন, আওয়ামী লীগ বলেন, যদি কোথাও রাস্তায় দেখা যায় সেটি বাংলাদেশের জনগণ তার ভাঙা জবাব দিচ্ছে। এক জুলুম অত্যাচারের অবসান ঘটছে। ছাত্র জনতার মনের অবস্থান যে মৃত্যুদণ্ড এটা কার্যকর হয়েছে। পাশাপাশি বলতে চাই যে রায় হয়েছে, রায় দ্রুত কার্যকর না করা পর্যন্ত আমরা ছাত্র জনতা মাঠে থাকবো। যে আজকে তার যে শাস্তিটা পেয়েছে এই শাস্তিটা যত দ্রুত সম্ভব যেন কার্যকর হয় এবং এই ডক্টর ইউনূস রক্ষী বাহিনীকে দিয়ে, তার প্রশাসনকে দিয়ে আজকে তার রায় ঘোষণা করা হয়েছে। তার পুলিশের আইজিপি মামুন সহ স্বরাষ্ট্র মন্ত্রী এবং আপনার সে খুনি হাসিনাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। সেই ফাঁসির রায় দেওয়ার জন্য আমরা আজকে সকাল থেকে এখানে অবস্থান কর্মসূচি করেছি যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এবং রায়ের পরবর্তীতে আমরা উচ্ছ্বসিত হয়ে আমরা মিষ্টি বিতরণ করেছি। সারা খুলনাবাসীর কাছে আমরা মিষ্টি বিতরণ করেছি। আমাদের এই অবস্থান কর্মসূচি পুরো দিনব্যাপী চলবে, যেন কোনোভাবেই কোনো আওয়ামী লীগের কোনো দুষ্কৃতীরা যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, এবং আমরা পুরো খুলনাবাসীর মাঝে আমরা পতিত শেখ হাসিনা বাংলাদেশকে একটি জাহান্নামে পরিণত করেছিল। বিগত 5ই আগস্টের আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে, এদেশের মানুষকে গুম করেছে এবং
তার লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। একটা বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করেছিল 5ই আগস্টের পট পরিবর্তনের পর। এদেশের মানুষ আশা করেছিল শেখ হাসিনা দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং তার দোষরদের শাস্তি হবে। আজকে সেই ঐতিহাসিক মামলার রায় হয়েছে এবং সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা করেছে। আমরা সারা দেশের মানুষ উচ্ছ্বসিত, আনন্দিত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবং অবিলম্বে তাকে এনে, বিদেশ থেকে তাকে এনে এই রায় কার্যকর করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি, সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। আগামী যে মামলাগুলো আছে সেই মামলার রায়গুলো স্বচ্ছতার সাথে এবং সেই সুন্দরভাবে এমনইভাবে জাতি যে প্রত্যাশা করছে সর্বোচ্চ শাস্তি হবে শেখ হাসিনা এবং তার দোষরটি। আমরা মাঠে ময়দানে আছি, শেখ হাসিনা দোষরা যাতে মাঠে ময়দানে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, নির্বাচনকে বিঘ্নিত করতে না পারে, এই জন্য আমরা বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, আমাদের বন্ধু সংগঠন, বিএনপি সহ অন্যান্য সংগঠন যারা হাসিনার বিরুদ্ধে আন্দোলনে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আমরা সবাই মাঠে ময়দানে আছি। ঐক্যবদ্ধভাবে আমরা সমস্ত পরিস্থিতি মোকাবেলা করবো ইনশাল্লাহ। আমরা আনন্দিত, শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় হয়েছে মৃত্যুদণ্ড এবং কামালের বিরুদ্ধে এই রায় আমরা আনন্দিত, উচ্ছ্বসিত। দেশবাসী সেই রায় প্রত্যাশা করেছিল। আওয়ামী লীগের চামড়া একটা লিখত দইরা দইরা চলে বল একটা লিখত আওয়ামী লীগের চামড়া হাসি হলো হাসি হলো এই মুহূর্তে হলো এই এসে যাবে অন্যায় সংগ্রাম সংগ্রাম হাসি হলো হাসি হলো এই আওয়ামী লীগ ধরে মিষ্টি খাওয়া হাসিনা তোর মেরো নয় আগামী নির্বাচনের আগে একটি রায় ঘোষণা শুরু হবে, বিচারিক যে প্রক্রিয়া শুরু হওয়ার কথা, বাস্তবায়ন হওয়া শুরু হবে, তার একটি প্রথম ধাপ হিসেবে আজকে একটি রায় এসছে। এর জন্য আমরা দারুণভাবে খুশি। নাগরিক কমিটি আপনারা দেখছেন যে আমরা কিছুক্ষণ আগে এই 0 পয়েন্টের সাধারণ মানুষকে আমরা খুশি হয়ে মিষ্টিমুখ করাইছি। জুলাই এবং আগস্টের যে গণ-অভ্যুত্থান প্রায় 2000 সাধারণ ছাত্র এবং গণমানুষকে হত্যা করেছিল এই খুনি হাসিনা। আজকে সেই খুনি হাসিনার বিচারের প্রথম ট্রাইব্যুনাল থেকে ফাঁসি রায় আসছে। এর জন্য আমরা দারুণভাবে খুশি। আমরা আশা করি আগামী কয়েকটি ধাপে রায়ের যে বাস্তবায়ন প্রক্রিয়া আছে সেগুলো অতিক্রম করে বাংলাদেশে খুনি হাসিনাকে ফিরিয়ে নিয়ে এসে এই বিচার কার্যকর হবে। আমরা ততদিন পর্যন্ত এই দাবিতে মাঠে থাকবো এবং আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবো ইনশাআল্লাহ। ফাঁসির রায় ঘোষণা দেওয়ায় আজকে কিন্তু দাদা ক্যামেরার ফোকাস নিতে দাও, ক্যামেরার ফোকাস লাগছে। তুমি তোমার হাতেরটা তুমি যখন দিবা তখন আবার তোমার আপনি খুশি তো? খুশি তোমার বাদে তো হেলমেট। ঠিক আছে ভাই, একটা মিষ্টি খান ভাই। ভাই বিসমিল্লাহ বলেছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ চা পাই দেন ভাই, দেন একটা মিষ্টি খান। আলহামদুলিল্লাহ। রাস্তায় পথচারীদের কাছে গাড়িতে হ্যাঁ বেশি খাইয়েন না, ডায়াবেটিস
আজকে যে ঐতিহাসিক রায় হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একের বিজ্ঞ বিচারক, তিনি আজকে যে প্রায় 2400 ছাত্র জনতাকে ফ্যাসিস্ট সরকারের প্রধান খুনি হাসিনা যে হত্যা করেছিল, সেই হত্যার আজকে যুগ অবনতিতে রায় দিয়েছেন। সেই রায়ে আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এবং সাধারণ বাংলাদেশের মানুষ আজকে এই রায় খুশি। আমরা চাই যে এই হত্যাকাণ্ড পরবর্তীতে কারণে যেন না সংগঠিত করতে পারে এবং বাংলাদেশের মানুষ এই রায়কে অতি দ্রুত কার্যকরের জন্য দাবি জানাচ্ছে, আমরাও দাবি জানাচ্ছি। বিভিন্নভাবে কর্মসূচি পালন করছে, এর তো একটি বলার যে কিছু নাই। ঘিরে তো কোনো কর্মসূচি সবসময় আমরা বাংলাদেশের স্বাধীনতাকামী আমরা মানুষ, আমরা শান্তিপ্রিয় মানুষ, এই দেশের মানুষ। এই যে বিদেশি যে ষড়যন্ত্রে লিপ্ত ছিল শেখ হাসিনা, সেদিন থেকে অবসান হয়েছে, এটা যার যারভাবে শেষে সেগুলো পালন করছে। কোনো দেশেই ফ্যাসিস্ট জনগণের অধিকার হরণ করে দিয়ে ক্ষমতা বেশি দিন টিকে না। যদিও আমাদের বাংলাদেশে একটু নজিরবিহীন, স্বাধীনতার পরে এইভাবে কোনো সরকারি সাধারণ জনগণের গলা চিপে কখনো সরকার গঠন করে নাই। এই খুনি হাসিনা প্রায় 17 বছর সাধারণ মানুষের গলা টিপে তিনি গণতন্ত্র হত্যা করে একক ক্ষমতা বলে তিনি টিকে থেকেছে বিভিন্ন দেশের পার্শ্ববর্তী দেশের সহযোগিতায়। আমরা চাই এই 17 বছর মতো আর পুনরায় যেন কোনো সরকারের দ্বারা না বাংলাদেশ আমার নির্যাতিত হয়। আজকে খুনি হাসিনার যে মৃত্যুদণ্ডের রায় হয়েছে, সেই রায়ে আমাদের আবু সাঈদের সহযোদ্ধা হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিবার কিন্তু খুশি এবং সেই খুশির প্রতিক্রিয়ায় কিন্তু আজকে আমরা এখানে জড়ো হয়েছি। আপনারা জানেন, যার প্রত্যক্ষ এবং পরোক্ষ নির্দেশে আমার ভাই আবু সাঈদের বুকে এখানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে বুকে গুলি করে হত্যা করা হয়েছে, তার ফাঁসির রায়ে আজকে আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আবু সাঈদের সহযোদ্ধারা আমরা খুশি এবং সারা বাংলাদেশ সহ আজকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এই রায়ের প্রতিক্রিয়ায় খুশিতে কিন্তু আজকে আমরা আনন্দ মিছিলের আয়োজন করেছি। এখানে আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ হবে আবু সাঈদের সহযোদ্ধাদের পক্ষ থেকে। বিষয়টা হলো আমাদের দেশের ইতিহাসে জুলাই আগস্টে যে গণহত্যা দেশব্যাপী চালিয়েছে খুনি শেখ হাসিনা এবং তার মন্ত্রী পরিষদের সদস্যরা, সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর যারাই আমার ভাই আবু সাঈদ সহ সারা বাংলাদেশে যে সমস্ত হত্যাকাণ্ড চালিয়েছে, আজকে তাদের যে সেই ইন্ধনদাতা যে প্রধান খুনি শেখ হাসিনার তার যে ফাঁসির রায় হলো, এতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, শহীদ আবু সাঈদের শিক্ষার্থীরা আমরা উচ্ছ্বাসিত। শেখ হাসিনা বিগত সময়ে বাংলাদেশে যে মেথাকার চালিয়েছে, তাকে যদি বাংলাদেশের প্রত্যেকটা ফাঁসির কাছে ঝুলানো হয় তবুও তার পাপের প্রায়শ্চিত্ত হবে না। তবুও আজকে তার যে হাতে গড়া যেই ট্রাইব্যুনালে, সে বিগত সময়ে এদের ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের মাধ্যমে বিভিন্ন বিচারিত যে হত্যাকাণ্ড চালিয়েছে, তার হাতে গড়া সে প্রতিষ্ঠানে আজকে তার ফাঁসি রায় হচ্ছে। তবুও আমাদের আজকে সন্তুষ্ট প্রকাশ করতে হয়। আমরা আরো বেশি উচ্ছ্বাসিত হব খুব তাড়াতাড়ি যেন তাকে ভারত থেকে এনে তার যে সর্বোচ্চ মৃত্যুদণ্ড এটা যেন কার্যকর করা হয়। আজকের এই যে রায় খুনি হাসিনার যে মৃত্যুদণ্ড দিয়েছে, এই জয় হচ্ছে আমাদের ছাত্র জনতার জয়। আমরা ছাত্র জনতা মাঠে আছি এবং এই যে আজকে আমরা যে রায়টা দেখতে পেলাম, আমরা যে এই যে বিপ্লব ঘটিয়েছি, ছাত্র জনতা একটা জয় আমরা ছিনিয়ে নিতে পেরেছি এবং আমাদের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান থাকবে দ্রুত যেন এই খুনি হাসিনা সহ অন্যদেরকে দেশে নিয়ে এসে ফাঁসি রায় কার্যকর করা হয়, তবে আমাদের এই ছাত্র জনতার যে আমাদের যে সংগ্রাম ছিল সেটা সফল হবে। আমরা জানি যে জুলাই অভ্যুত্থানে খুনি হাসিনা যে নির্মম অত্যাচার বা গুলির আদেশ দিয়েছিল, হাজারো ছাত্র জনতাকে খুনের আদেশ দিয়েছিল, তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছিল এবং তার ভিত্তিতে প্রমাণাদির ভিত্তিতে আজকে তার ফাঁসির আদেশ এসেছে। তো এটিতে আমরা অবশ্যই খুশি হয়েছি এবং শুধু আমরা আজকে পুরোপুরি আমরা খুশি হতে পারবো না। আমরা চাই শুধু এই ফাঁসির আদেশ নয়, এই ফাঁসির আদেশটা কার্যকরী হোক অতি শীঘ্রই। আমরা বিলম্ব মানব না, অতি শীঘ্রই তাকে ভারত থেকে বাংলাদেশে এনে জনগণের সামনে যাতে ফাঁসি দেওয়া হয়। সবসময় আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে চেয়েছিলাম যে একজন স্বৈরাচার শেখ হাসিনা যাতে ফাঁসি হয়, দৃষ্টান্ত স্থাপনে
গোটা বাংলাদেশ দেখুক তথা পৃথিবী বহির্বিশ্ব দেখুক যে এরকম একজন স্বৈরাচারের যে ফাঁসি হয়, তার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সেটার প্রতি আমরা আন্তরিকতা বিজ্ঞাপন করছি এবং শ্রদ্ধা প্রদর্শন করছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতির প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং শেখ হাসিনার যে ফাঁসিটা হয়েছে সেটার জন্য কি পরিমাণ যে আনন্দ হচ্ছে তা বলে বোঝানোর মতো না। আমরা তো খুশি, সারা দেশবাসী খুশি। আজকে এইটা অনুভূতি প্রকাশ করার মতো না। যাদের বুক খালি হয়েছে তাদের সাথে আমরা আজকে একীভূত। এটা শুধু বাংলাদেশের জন্য না, শুধু বিশ্বের মধ্যে একটা নজির যে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, বাংলাদেশ ন্যায় বিচারের ঊর্ধ্বে না। আমরা আবেগে আপ্লুত। এদেশের নির্যাতিত জনগণ একটা সুবিচার পেয়েছে বলে, সুবিচারের শুরু হয়েছে বলে আমরা বিশ্বাস করি। আমরা এই আজকের যে রায় হয়েছে, রায় দিয়ে কিন্তু আজকের এই রায়ের পূর্ববর্তী কাজের অংশ না। আগামীতেও আমরা যারা ক্ষমতায় যাব তাদের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা যারা ক্ষমতায় যাব তাদের জন্য একটা লেসন থাকবে যে যদি আমরা কখনো স্বৈরাচার হই তাহলে আমাদের অবস্থা শেখ হাসিনার মতো হবে। আজকের এই রায় জনগণের বিজয়, নির্যাতিত মানুষের কান্নার সুখের একটা অনুভূতি দিবে, এই প্রত্যাশা আমাদের সবার মধ্যে থাকবে এবং আগামী বাংলাদেশ সুন্দর করে গড়ার জন্য আমরা এই রায়কে যেন আমাদের পাথেয় হিসাবে রাখি, এই আহ্বান আগামী সব রাষ্ট্রপ্রধানদের। আপনার পরিচয়টা? আমি আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরী, প্রধান সমন্বয়কারী, মহানগর এনসিপি। দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় বেসে যাবে অন্যায়, বেসে যাবে অন্যায়, রক্তের বন্যায় আমার সোনার বাংলায় কোনো লিগে ঠাই নাই। দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, আপনার কি খুশি? কালকে রাত্রে থেকে আমাদের ঘুম নাই, সত্যি কথা বলতে গিয়ে। কারণ আমরা চাই যে এই যে জুলাই গণহত্যা, এই গণহত্যার একটা বিচারের শেষ প্রান্তে এসে আজকে বিচারপতি মহোদয়গণ যে রায় দিবেন, এই রায়ের প্রত্যাশায় আমরা ছিলাম। আপনারা দেখছেন সকাল থেকেই আমাদের নেতাকর্মীরা শহীদ মিনারে অবস্থান করতেছে। আমাদের জেলার আহ্বায়ক আছেন, মহানগরের মুখ্য সমন্বয়ক, আমি যুগ্ম সমন্বয়ক, আমরা সবাই আছি। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করেছি যে রায়টা কখন আসবে, কিন্তু দীর্ঘ প্রতীক্ষার পর এই কিছুক্ষণ আগেই রায় ঘোষিত হয়েছে যে আমাদের যে সাবেক ফ্যাসিস্ট সরকারের যে প্রধান ছিলেন ওনার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। আমরা মানে এটা শুরু হয়েছে এই একটা মামলায় তো কিছু হবে না, কারণ এইখানে অনেক হাজার হাজার লোক মারা গেছে, তাদের তো বিচার হতে হবে। শুরু হয়েছে, আপনারা দেখেন অবশ্যই এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এবং ন্যায় বিচার থাকবেই। কারণ অতীতে যা হয়েছে এখন আর এগুলা হবে না, এগুলা এখন ন্যায় বিচার হবেই। প্রত্যেকটা সেক্টরে আপনার যেখানেই যাবেন সব জায়গায় ন্যায় বিচার পাবেন, ন্যায় বিচার থেকে কেউ বঞ্চিত হবে না। একেবারে দিন মজুর থেকে শুরু করে এক উচ্চ লেভেল সবাই ন্যায় বিচার পাবে। অন্যায় আর এই দেশে হতে দিব না আমরা, ইনশাল্লাহ। আপনার পুরো পরিচয়টা? আমি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রহমান আফজাল, আমি সিলেট যুগ্ম সমন্বয় মহানগরের এনসিপি। আমি এক কথায় কি অনুভূতি প্রকাশ করব, কারণ হচ্ছে 5ই আগস্টে হাসিনাকে দেশ থেকে বহিষ্কার করে আমরা যেরকম আনন্দ উল্লাস করেছিলাম, আজকের দিনটা কীভাবে আমার কাছে ঠিক সেরকম মনে হচ্ছে। কারণ আজকে এই স্বৈরাচারের ফাঁসি রায় হয়েছে, তো আমার উদারত আহ্বান থাকবে দ্রুত এই রায়টা যেন কার্যকর করা হয়। জোরে কইতে এসে এনে বাইতুল মুকাররমের সামনে, জাতির সামনে ফাঁসি দেওয়া হবে। আনন্দিত উচ্ছ্বসিত যে তারা এই মুহূর্তে মিষ্টি বিতরণ করছেন। বেসে যাবে অন্যায়, রক্তের বন্যায় দিয়েছি তো
বাংলায় হবে না। এই বাংলায় হবে না।